তুমি কি জানো সফল আর ব্যর্থ মানুষের আসল পার্থক্য কি? ট্যালেন্ট না টাকা না ভাগ্য। আসল পার্থক্য হলো তারা স্বপ্নকে কতটা মরিয়া হয়ে যায়। আজ আমি তোমাকে এমন একটা গল্প শোনাবো যা শুনে তুমি জীবনে কখনো বলতে পারবে না আমি পারবো না। একবার এক তরুণ অনেক চেষ্টা করেও সফল হচ্ছিল না। তার চাকরি হচ্ছিল না, ব্যবসা ফেল করেছিল, আর পরিবারও তাকে ব্যর্থ ভাবতে শুরু করেছিল। হতাশ হয়ে সে এক বৃদ্ধ জ্ঞানীর কাছে গেল। তরুণ বলল, আমি সবকিছু করি কিন্তু সফল হতে পারি না, মনে হয় ভাগ্য আমার বিরুদ্ধে। বৃদ্ধ কিছু না বলে তাকে নদীর ধারে নিয়ে গেল। হঠাৎ বৃদ্ধ ওই ছেলেটির মাথা পানির নিচে ডুবিয়ে তুলল। প্রথমে ছেলেটি ভয় পেল, তারপর শ্বাস বন্ধ হয়ে আসতে লাগলো। সে লড়াই করলো, হাত পা ছুটলো, আর মরিয়া হয়ে উপরে উঠতে চাইলো। শেষমেশ বৃদ্ধ তাকে ছেড়ে দিল। তরুণ তীব্র শ্বাস নিতে নিতে বলল, আপনি এটা কেন করলেন? বৃদ্ধ শান্তভাবে হেসে বলল, যখন তুমি পানির নিচে ছিলে তখন কি চেয়েছিলে? তরুণ বলল, শুধু বাতাস। বৃদ্ধ হেসে বলল, ঠিক তেমনই, জীবনে সফল হতে হলে তোমার স্বপ্নের জন্য এমনই মরিয়া হতে হবে। যতক্ষণ তুমি সফলতাকে শ্বাসের মতো জরুরি না ভাববে ততক্ষণ তা তোমার হাতে আসবে না। বন্ধু, আমরা অনেক সময় বলি আমি চেষ্টা করেছি, কিন্তু আসল প্রশ্ন হলো তুমি কি তোমার স্বপ্নের জন্য রাত জেগে কাজ করছো? তুমি কি ব্যর্থতার পরেও উঠে দাঁড়াচ্ছ? তুমি কি নিজের মধ্যে সেই মরিয়া ইচ্ছা তৈরি করছো যেটা তোমাকে থামতে দেবে না? যদি উত্তর না হয় তাহলে তোমার স্বপ্ন শুধু কল্পনা হয়ে থাকবে। আর যদি উত্তর হ্যাঁ হয় তাহলে সময়ের ব্যাপার মাত্র, সাফল্য তোমার দরজায় কড়া নাড়বে। আজ থেকেই মনে রেখো, সাফল্যের পথে তোমার সব থেকে বড় অস্ত্র হলো তোমার ইচ্ছা, তোমার জেদ আর তোমার ধারাবাহিক পরিশ্রম। ভাগ্য শুধু সুযোগ দেয়, কিন্তু জেদ জয় এনে দেয়। তুমি যদি সত্যি তোমার স্বপ্নের জন্য মরিয়া হয়ে শ্বাস নাও, তাহলে সাফল্য তোমাকে খুঁজে নিতে বাধ্য হবে।